প্রিয় দর্শক, প্রতিবেদনের প্রথমে আপনাদের স্বাগত। আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের প্রতিবেদনে থাকবে ভেন্ডি চাষ। তিনি কিভাবে ভেন্ডি চাষ করেছেন, কতদিন আগে লাগিয়েছিলেন, তার হারভেস্ট হচ্ছে কি না, কী কীটনাশক, কী সার, আরও অন্যান্য তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা ভিডিওটি স্কিপ করবেন না। আর যারা আমার চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। আর যে বন্ধুরা ফেসবুক পেজে দেখছেন, তারা আমার পেজটিকে ফলো করে দিন। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি খোকন আপনাদের দোয়া ও আশীর্বাদে ভালো আছি। চলুন তাহলে আমরা কথা না বাড়িয়ে এই জমির মালিকের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। এই জমির মালিক মিলন দা আমাদের চ্যানেলে চিরপরিচিত। তা সত্ত্বেও আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। মিলন দা, বলেন কেমন আছেন? খুব ভালোই আছি। আপনি যে ভেন্ডি এখানে বসিয়েছেন, কতদিন আগে বসিয়েছিলেন? এই আজ থেকে মোটামুটি ৬০-৬৫ দিন আগে বসিয়েছিলেন। তো ভেন্ডি কি আপনার হারভেস্ট শুরু হয়েছে, মানে তোলা শুরু করেছেন কি আপনি? কেবল সাইজ করেছি কালকে। কতটা উঠেছিল প্রথম দিন? ৬ কেজি মতন। আর কতটা জমিতে বসানো আছে আপনার? এটা কতটা হবে? ৪ কাঠা 5 কাঠা হবে। আপনি বলুন, আপনি কিরকম মাটিতে বসেছেন? এটা কি ধরনের মাটি? এঁটেল, দোআঁশ নাকি? এটা একবার এঁটেল মাটি। এঁটেল মাটি মানে নিচু জমি? নিচু জমি, লেটা জমি, একবারে এঁটেল মাটি। তো আপনি তো প্রতি বছরই ভেন্ডি চাষ করেন। ভেন্ডি কি লাভজনক চাষ? হ্যাঁ, ভেন্ডি লাভজনক চাষ। আবার সময়তে লস হয় না। হ্যাঁ, তবে লাভই থাকে ভেন্ডি। আপনি লাগানোর আগে কটা চাষ দিয়েছিলেন? লাগানোর আগে 3টে চাষ দেওয়া আছে। 3টে চাষ দিয়েছিলেন। আর সার কি দিয়েছেন লাগানোর আগে? লাগানোর আগে কোনো সার দিইনি। মানে জমির উর্বর শক্তি বেশি নাকি আপনার? লাগানোর পরে সার দিয়েছি, মানে গাছের ছেঁচে সার দিয়েছি। তো আপনার এই যে লাইন, একটা লাইন থেকে একটা লাইনের দূরত্ব কতটা? মোটামুটি 20 ইঞ্চি হবে। আর এই যে গাছ থেকে গাছের দূরত্ব, এটা তো দেখছি খুব ঘন করে বসানো। এটা ঘন আছে, এটা কোনো দূরত্বই নাই। মানে এমনি বীজ ফেলে দিয়েছিলেন? এমনি বীজ ফেলে দিয়েছি লাইনে। এমনি বীজ ফেলে দিয়েছিলেন? হ্যাঁ। এটা কি আপনি তো শীতে বসিয়েছিলেন, তো শীত থেকে আপনাকে কি উপরে আগে অঙ্কুর করতে হয়েছিল না? না না না, এমনি বীজ ফেলে দিলেন? এমনি বীজ ফেলে দিলে জল দিয়ে দিয়েছিলাম, তারপরে বেরিয়ে গেছে? হ্যাঁ, বেরিয়ে গেছে, কিছু করতে হয়নি। তো আপনি কি এটা বলতে পারবেন কি কোম্পানির, কি জাতের আর কি আপনার এটা ভেন্ডিটা? এইটা হচ্ছে সুধা। সুধা? হ্যাঁ। এর আগে কি চাষ করেছেন এটা? না, সুধা এবার করেছি, মানে প্রথমবার? হ্যাঁ, প্রথমে। তা আপনি কি করে জানলেন যে এটা আপনার ভালো? যেটা চাষ করি সেটা পাইনি। এটা মানে দোকানদারের উপর বিশ্বাস করে আপনি নিয়েছেন? ওই বীজটা আমি কোথাও পাইনি, যেটা চাষ করি খুশি। আপনার তো দেখছি গাছের সাইজ একদম অসাধারণ, একদম চকচক করছে, আর কোন রকমের পোকা পাখি কিছু নেই না। তো আপনি কি কি সার ব্যবহার করেছেন এখানে? এতে 1 ফাড়া ডিএপি দেওয়া আছে, ছেঁচে ইউরিয়া দিই। 4 কাঠা জমিতে কতটা ডিএপি দিয়েছিলেন আপনি? 4 কেজি মতো দেওয়া ছিল। আর সেচে ইউরিয়া দেন? সেচে 4 কেজি 5 কেজি ইউরিয়া থাকে। তো কতটা সেচেছে আর কতটা আপনার সার দেওয়া হয়েছে? সেচ মোটামুটি 4টে হয়ে গেছে। মানে 4টা সেচেই সার দিয়েছেন? হ্যাঁ। তাহলে এবার আসা যাক কীটনাশকের দিক। আপনি কি কীটনাশক ব্যবহার করেন? এত সুন্দর গাছ, আপনার পোকা কি কোনো রকম ফুদকি মাকড় কিছু নেই? এখনো কীটনাশক পোকা আসেনি, তবে পোকা হবে। পোকার ফুল ফল আসলে? হ্যাঁ, ফুল ফল আসলে পোকা হবে। তবে মাকড়ের বিষ দিয়ে আছে। মাকড়ের বিষ বলতে গেলে শুধু উলালা দেন? হ্যাঁ। আর এখনো পোকার বিষ পড়েনি, তবে পোকার বিষ দিতে হবে 2-4 দিনের ভিতরে দিতে হবে। কি দিব মনে করছেন আপনি পোকার বিষ? পোকার বিষ ওই কোন সুলতান গ্রুপ না হলে অর্জুন গ্রুপ, এরকম ওগুলান দেন? হ্যাঁ। আপনি তো কালকে ভেন্ডি সংগ্রহ করেছিলেন, তো কোথায় বিক্রি করেছেন? আমাদের দোকান ধরা থাকে। দোকান ধরা থাকে? সবজি দোকানে দিয়েছি, বাজারে নিয়ে যাই না। তো কত টাকা কিলো আপনি বিক্রি করেছেন কালকে? কালকে কি দাম দিবে জানি না, দোকানে দিয়ে চলেছি সাত করে। আপনাকে কি ন্যায্য মূল্য সে দিবেই? দেয় তো, অসুবিধা হয় না। মানে ন্যায্য মূল্য দেয়, বাজার পরাপার যেটা দাম হবে পাইকারি। হ্যাঁ। তাহলে একটা আনুমানিক দাম কিরকম এখন? আনুমানিক ওই 40 টাকা। 40 টাকা পাইকারি? খুচরো তো অনেক দাম। খুচরো 60 টাকা বেচছে। মানে 40 টাকা কিনে ওরা 60 টাকা বিক্রি করছে। সব কিন্তু দেখুন কিভাবে ধরে আছে। তো মিলন দা, আপনার যেখানে দেখছি জোর একটু কম, যে গাছগুলো নেই সেই গাছগুলো তো বেশি দেখছি। ওগুলো একটু দুর্বল গাছে বেশি। এখানে দেখুন একটি গাছে কিভাবে ধরে আছে। এক একটা গাছে একবার এখানে, হ্যাঁ, একদম গুড়া থেকে আপনি একটু লক্ষ্য করুন, একদম গুড়া থেকে ধরে আছে। 3-4টা করে ভাঙা পাবে এক একটা গাছ থেকে। অসাধারণ। হ্যাঁ, ব্যাপক ধরেছে। এখানে দেখুন, এখানে একটা গাছে কটা ধরে আছে দেখুন, কত সুন্দর ভাবে ধরে আছে।
আর একদম নতুন গাছের ভেন্ডি তো একদম চকচক করছে। মিলন দা, আপনার এই ভেন্ডি ছাড়া এখন বর্তমানে কি কি সবজি চাষ আছে? ভেন্ডি ছাড়া লাগালছি, টমেটো আছে, শশা লাগালছি, একটু বেগুন লাগালছি, তারপরে আবার পরিবর্তে শশা লাগাবো, ঝিঙে লাগাবো। আমরা সবজি ছাড়া তো থাকি না। মানে সবজিটাই আপনার কাছে খুব হ্যাঁ, বেস্ট, খুব ভালো লাগে? হ্যাঁ, ভালো লাগে বলতে গেলে, লাভ লস যাই হোক ভালো লাগে। এই যে একটা জিনিস করি না করলে পরে মনটা খারাপ করবে, লাভ লস তো আছেই। তার মধ্যে আপনার পুরো সবজির উপরে নির্ভর করছে আপনাদের ইনকামটা? হ্যাঁ 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 হ্যাঁ, পুরোটাই? হ্যাঁ পুরোটাই। মানে সবজি থেকে অন্যান্য ফসল গানা রুখতে হয়, সবজি বেচে তো থেকে হাত খরচা হয়। তো দর্শকবৃন্দ, আমরা ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর কোনো রকমের প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আমরা চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার। পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।